দীর্ঘদিন পর স্বস্তির নির্বাচনে একাট্টা হয়ে মাঠে নামে সিলেটের বিএনপি সাফল্য ধরা দেয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ আসন পেয়েছে সিলেট বিভাগ। ১৯টি আসনের মধ্যে 18টি বিএনপির দখলে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়ার আগে থেকেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেশ গঠনে ৩১ দফা নিয়ে মাঠ চষে বেরিয়েছেন বিভাগের ৪ জেলার নেতাকর্মীরা, যার সুফল মিলে ভোটের মাঠে। সাংগঠনিকভাবে আমরা এবার সবাইকে নিয়ে বারবার বসেছি এবং সিলেট জেলা এবং মহানগর বাদে বাকি আমাদের যে ৩টা ইউনিট হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং মৌলভীবাজার, সেখানে আমরা আহ্বায়ক কমিটি ছিল, আমরা একবারে তৃণমূল পর্যায়ে পর্যন্ত আমাদের যে ৩১ দফা যে সংস্কারের কর্মসূচিটা ছিল সেটাকে মানুষের মাঝে পৌঁছে দিতে পেরেছি। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। তো মানুষ কাছে আমরা এটা বুঝাতে সক্ষম হয়েছিলাম হয়তোবা যে আমাদের জনাব তারেক রহমান যে কর্মসূচিগুলো নিচ্ছেন এবং সে কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য যে প্রচেষ্টা ছিল সেটা মানুষ আশ্বস্ত হয়েছে এবং মানুষ বিশ্বাস রেখেছে আমাদের উপর। সিলেট অঞ্চলে গত 17 বছরে যে কাঙ্ক্ষিত উন্নয়নের আমরা ছিল, এত সব মন্ত্রী ছিলেন কিন্তু সেই উন্নয়ন বঞ্চিত ছিল। মানুষ আশা করেছে যে অন্ততপক্ষে বিএনপির হাত ধরে সিলেট অঞ্চলের উন্নয়নটা সাধিত হবে। সব কিছু মিলে মানুষ নেতৃত্ব, মূল নেতা তারেক রহমানের যে কর্মসূচি এবং সিলেটের উন্নয়ন, এই সকল বিষয় নিয়ে মানুষের মধ্যে একটা আস্থার ছিল বিএনপির উপর। সেটাই তার কারণেই এটা সম্ভব হয়েছে বলে আমার ধারণা এবং বিশ্বাস। ২১ ও ২২ জানুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফর, মাজার জিয়ারত এবং আলিয়া মাদ্রাসা মাঠ সহ বিভাগ জুড়ে জনসভাতে সর্বাধিক জনসমাবেশে দলের নেতাকর্মীরা চাঙ্গা হয়ে ওঠেন। পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব পড়ে। এটি সম্ভব এই কারণে যে প্রথমত বাংলাদেশের মানুষ আমাদের দলের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপর আস্থা এবং বিশ্বাস রেখেছিল। এই যে নিরবিচ্ছিন্ন আন্দোলন, নিরবিচ্ছিন্নভাবে রাজপথে থেকে পুলিশের লাঠিগুলি, টিয়ার গ্যাসকে উপেক্ষা করে আন্দোলন সফল করা, মানুষের পক্ষে কথা বলা, মানুষের মুক্তির আন্দোলনকে ত্বরান্বিত করা, মানুষের যে মৌলিক অধিকারগুলো আছে সেটি প্রতিষ্ঠিত করার আন্দোলনকে একটি পর্যায়ে নিয়ে যাওয়া। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন এই 15 বছরেরও অধিক সময় আমরা কিন্তু আমাদের অনেক নেতাকর্মীকে হারিয়েছি। অনেক খুন হয়েছেন, গুম হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, কারাবরণ করেছেন, নির্যাতিত নিপীড়িত হয়েছেন, কিন্তু আদর্শ থেকে বিচ্যুত হননি। দলের যে কর্মসূচি আছে সেটি বাস্তবায়ন করার জন্য অনেকে জীবন দিয়েছেন কিন্তু রাজপথ থেকে সরে যাননি। এই যে দেশের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কমিটমেন্ট, সেই কমিটমেন্টের জায়গা থেকে এই দলটি যখন নির্বাচনে এসেছে, মানুষ কিন্তু তার আস্থা এবং সেই বিশ্বাসের জায়গা থেকেই কিন্তু ধানের শীষকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। এটি আপনি সিলেটে 18টি আসনে কিন্তু ধানের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা এবং বিজয় আমরা অর্জন করতে পেরেছি। এটি শুধুমাত্র মানুষের আস্থা এবং বিশ্বাস এবং দলের প্রতি, দলের চেয়ারম্যানের প্রতি, দলের হাই আপস যারা আছেন তাদের প্রতি সেই বিশ্বাসের প্রতিফলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগে বিএনপি প্রায় 59.54% ভোট পায়। অন্যদিকে জামাত পেয়েছে শতকরা প্রায় 22.62% ভোট। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।